আইপিএলে সাকিব আল হাসান 3,20,00,000 রুপিতে বিক্রি হয়েছেন কলকাতা নাইট রাইডার্সের কাছে। মুস্তাফিজুর রহমান তার ভিত্তিমূল্য 1 কোটি রুপিতেই বিক্রি হয়েছেন রাজস্থান রয়্যালসের কাছে। এবার আইপিএলে রেকর্ড পরিমাণ দামে বিক্রি হয়েছেন ক্রিস্টোফার মরিস এবং তাকে 16,25,00,000 রুপিতে দলে ভিড়িয়েছে রাজস্থান রয়্যালস। কিন্তু সাকিবের মূল্যটা কেন এত কম তার উত্তর খোঁজার চেষ্টা করেছিলাম, দেখে নেব। ফেরাতে দুই মেরুতে বলিউডের বীর জারা 10,75,00,000 রুপি হাতে নিয়ে বিডিং শুরু কলকাতার। পাঞ্জাবের হাতে তখনও 53,20,00,000। কলকাতা 3,20,00,000 ডাকার পরই লড়াই থামিয়ে দেয় পাঞ্জাব, যার অর্থ ওই মূল্যে সাকিব কলকাতার। হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। খুবই এক্সাইটেড এবছর কেকেআরের হয়ে খেলতে পারবো, এই জন্য ওয়ার উই ওয়ান 2 IPL টুগেদার। তেমনই রেজাল্ট করার চেষ্টা করব যেভাবে 2012 এবং 2014-তে করেছি। দুটি চ্যাম্পিয়নশিপ আমরা একসাথে জিতেছি। রিয়েলি লুকিং ফরওয়ার্ড টু প্লে দিস ইয়ার। কলকাতার হয়ে খেলতে পারবো এই জন্য। ঘরের ছেলে ঘরে ফেরায় খুশি কলকাতার মানুষ। সেই সাথে অনেকে এও বলছেন সাকিবের দামটা বড্ড কম হয়ে গেল। ইংলিশ অলরাউন্ডার মঈন আলীকে 7 কোটি রুপিতে নিয়েছে চেন্নাই সুপার কিংস, 14,25,00,000-এ বেঙ্গালুরুতে গ্লেন ম্যাক্সওয়েল। দক্ষিণ আফ্রিকান ক্রিস্টোফার মরিসকে দলে ভিড়িয়ে সবসময় রেকর্ড ভেঙেছে রাজস্থান, তার মূল্যটা 16,25,00,000। শিবম দুবের মতো উঠতি তারকাও পেয়েছেন 4,40,00,000 রুপি। তাহলে সাকিবের দামটা এত কম কেন? এর পেছনের কারণ বাংলাদেশের কোনো খেলোয়াড়েরই ফুল টাইম সার্ভিস নাও পেতে পারে দলগুলো। চূড়ান্ত না হলেও ধরেই নেওয়া যায় আইপিএল চলাকালীন জাতীয় দলের খেলা থাকবে বাংলাদেশের। তাই আদৌ খেলোয়াড়রা এনওসি পাবেন কিনা, পেলেও তা কতদিনের জন্য তা নিয়ে সংশয় আছে। সে কারণেই হয়তোবা ভিত্তিমূল্যের চাইতে আর দাম ওঠেনি মুস্তাফিজের। ভিত্তিমূল্য 1 কোটিতেই তাকে দলে নিয়েছে কুমার সাঙ্গাকারা রাজস্থান। এখন পর্যন্ত 4 মৌসুমে 3 দলে নাম লিখিয়েছেন দ্য ফিস। অন্যদিকে অভিমান ভেঙে শেষ মুহূর্তে নিলামে উইকেটরক্ষক ক্যাটাগরিতে মুশফিকুর রহিম। রহস্যজনক কারণে এর আগে 13 বার নাম উঠলেও একবারও বিক্রি হননি মুশফিক। এবার সেই রহস্যের সমাধান হবে তো? সৈয়দ আবিদ হুসাইন সামি, যমুনা স্পোর্টস।